বন্ধুরা, আমরা আজকে ডাব্লিউবিসিএস গ্রুপ সি এবং ডি এর লাস্ট আপডেট কি রয়েছে এবং কবে রেজাল্ট বেরাবে, কি আপডেট রয়েছে এবং আর কতদিন দেরি হবে রেজাল্ট বেরাতে, এ টু জেড বিস্তারিতভাবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব। বন্ধুরা, 24শে জুলাই 2026 তারিখে হয়ে গেল। আমরা ও অনেক ইউটিউবার চ্যানেলে বলছে যে এই মাসে প্রকাশিত হবে, তা কিন্তু হলো না। আমরা কোনো রকম আপডেট পাচ্ছি না কিন্তু, এবং রীতিমতো আমরা সকলে আশাগ্রস্ত, এবং আমরা সবাই ভাবছি যে শুধু আর কতদিন অপেক্ষা করতে হবে। এবং ধরো 1লা মার্চ 2026 গ্রুপ সি এবং 8ই মার্চ 2026 গ্রুপ ডি, এই তারিখে কিন্তু আমরা পরীক্ষা সকলে দিয়েছি। এবং ওবিসি সংক্রান্ত আইনি জোট ও নতুন রোস্টার তৈরির কারণে এতদিন কিন্তু ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছিল। তবে বর্তমানে এই মামলার কিন্তু জট কেটে যাওয়ার এবং নতুন নিয়ম চূড়ান্ত হওয়ার কারণে এত দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং দেখা যাক, নতুন সরকার চেঞ্জ হয়েছে এবং কি হয় এই আপডেটে। কিন্তু আশা করা যাচ্ছে কোনো রেজাল্টের কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো আপডেট বা কোনো কিছু নেই, এবং রেজাল্টের জন্য আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই, এবং অপেক্ষা করতে হবে। এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিছু আপডেট বা কিছু তথ্য আমরা পাচ্ছি, সেটাই তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এবং তোমাদের সাথে প্রথম কথা বলবো যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছিল যে 31শে আগস্ট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সব কমপ্লিট করতে হবে। এবং আগের ধরো এক্সাম হয়েছিল এসএলএসটি 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি। নতুন সরকার পরিবর্তন হয়েছে এবং এক্সামগুলো হয়েছিল আগে, পরে এই প্রসেসটা কিন্তু পুরো একেবারে স্লো হয়ে গেছে। স্বাভাবিক, ধরো নতুন সরকার এসেছে, তাদের মতো করে কাজ করতে ধরো একটু টাইম লাগবে। এই জন্য ডাব্লিউবিসিএসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু কলকাতা হাইকোর্টে যাওয়ার একটা সম্ভাবনা চলছে। এবং কলকাতা হাইকোর্ট যাবে যে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে যে 31 আগস্টের মধ্যে তারা কিন্তু কমপ্লিট করতে পারবে না। এটার একটা স্কুটিনি হবে এবং নতুনভাবে তারা তৈরি করতে চাইছে। এবং তারা চাইছে যে ধরো 2016 সালে যেরকম নিয়োগ হয়েছিল দুর্নীতিগ্রস্ত, যে ধরো এখনো তারা কিন্তু রাস্তাতে আন্দোলন করছে, লাঠিচার্জ করছে, মারছে, সেটা না হওয়াই আমাদের পক্ষে বেস্ট। এবং ভালোভাবে রিক্রুটমেন্টটা হলেই আমরা সবচেয়ে খুশি হব, এবং সেটাই হলেই আমরা সবচেয়ে বেশি খুশি হব। সেটাই কিন্তু সরকারও চাইছে, এবং যে এটা স্কুটিনির মাধ্যমে ভালো যোগ্য প্রার্থীরা যেমন চাকরিটা পায়, এতে কোনো দুর্নীতিগ্রস্ত না হয়, এটাই কিন্তু ভাবে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এবং দেরি বা বিলম্বভাবে তারা করতে চাইছে, এবং ভালোভাবে তারা প্রসেসটা কমপ্লিট করতে চাইছে। এবং আমরাও চাইবো যে ভালোভাবে প্রসেসটা যেন কমপ্লিট হয় এবং ভালোভাবে যেমন যোগ্য ব্যক্তিরা চাকরিটা পায়। এবং ধরো আমরা সকলেই দেখছি নতুন সরকার আসার ধরো 2 মাসের বেশি কিন্তু হতে গেল, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো আপডেট আমরা পাইনি। এবং ধরো মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী রয়েছে, কারো কাছ থেকে কিন্তু কোনো আপডেট কিন্তু পাচ্ছি না, এবং কোনো বার্তাও কিন্তু আমরা পাচ্ছি না, দিতে পারছি না। এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কি হবে, এবং অনেকে বলছে নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, বিভিন্ন ধরনের তথ্য কিন্তু ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে। এবং তো আশা করা যায় এই পরীক্ষাটা কিন্তু বাতিল হচ্ছে না, এবং পরীক্ষাটা সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে রেজাল্ট আসবে। তবে টাইম লাগবে, 31শে আগস্টের মধ্যে কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্টে কিন্তু গিয়ে এটা তারা একটু টাইম চাইছে, যে স্কুল সার্ভিস কমিশন একটু টাইম লাগবে, এবং তারপরে বিজ্ঞপ্তি আসবে, এবং হয়তো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং আমরা চাই যে সঠিকভাবে এবং দুর্নীতিমুক্তভাবে যেন এক্সামের প্রসেসটা পুরো যেন কমপ্লিট হয়। আশা করা যায় তোমরা প্রস্তুতি চালাও, টাইপিং টেস্ট ও ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এক্সাম তো এবং রেজাল্ট তো একদিন না একদিন আসবে, তার জন্য কিন্তু প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে খবর আসছে, কিন্তু সেগুলো থেকে এড়িয়ে যাও, এবং 31শে আগস্টের আগে কিন্তু কোনো কিছু হচ্ছে না। এটা কিন্তু আমাদের সকলকে কিন্তু মাথায় রাখতে হবে।